বন্ধুরা, তোমাদেরকে নতুন একটা ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। তো আজকে ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় বা কোনো ডেইলি ব্লগও নয়। আজকে আমি অনলাইন অ্যামাজন অ্যাপ থেকে একটা জিনিস শপিং করেছি। তো ওই জিনিসটা আমার কাছে তো একদমই নতুন, আর আশা করি তোমাদের ওই জিনিসটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো, কি কিনেছি না কিনেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই যে আমি এখন ওই জিনিসটা নিয়েও চলে এসেছি। তোমরা হয়তো যারা কিনেছো তারা এই জিনিসটা ওপরটা দেখে অনেকটা বুঝতে পারছো, বাট এই যে ওপরে প্যাকেজিংটা আছে, এই প্যাকেজিংটা কিন্তু খোলাই আছে, আমি খুলিনি। অ্যামাজন থেকে যে দাদা আমাকে পার্সেলটা দিতে এসেছিলো, তো ওই দাদাই খুলে দেখি, হয়তো ওনাদের কিছু রুলস আছে, তার জন্য ওনারা এটা খুলে ভেতরে স্ক্যানার দিয়ে স্ক্যান করলেন এই ওপরে জিনিসটা। যদি আমি ওটা ভিডিও করেছি কিনা মনে নেই, তবে যদি করে থাকি তাহলে অবশ্যই এর সাথে অ্যাটাচ করে দেবো। তাই চলো এখন জিনিসটা কি আছে ভেতরটা দেখা যাক। এই জিনিসটা এটা আমি ভিডিও করার জন্যই কিনেছি, তাই বললাম যে এটা আমার কাছেও যেমন নতুন আর খুব ইন্টারেস্টিং। তো দেখি এটা কিভাবে ইউজ করা যায়। এটা অ্যাকচুয়ালি আমি ট্রাইপড হিসেবে অনলাইনে দেখে কিনেছি, বাট এটা লেখা আছে একের মধ্যে সবই করা পাওয়া যাবে। তো দেখি কিভাবে কি হয়। আর আমার কাছে তো এই জিনিসটা দেখে তো মোটামুটি ভালোই লাগছে। তোমরা কে কে এই জিনিসটা ইউজ করো বা কার কার কাছে আছে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি সেলফি স্টিক R1, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে এটা দেখানো হচ্ছে একটা সেলফি স্টিক আছে, তার সাথে এরকম করে ভিডিও করা যাবে, ট্রাইপড হিসেবেও ইউজ করা যাবে। দেখি ভেতরে কিছু আছে কিনা না। আরেকটা কিছু রয়েছে, দাঁড়াও দেখি। এটা প্রথমেই এটা হলো এই যে আমি যে অ্যাড্রেসে দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা আছে আমার, আর তার নিচে আছে বিলটা, এটা হলো বিলের কপিটা। আর তার আরেকটা কিছু রয়েছে, সেটা বার করছি। বার করতে গিয়ে পুরো ছিঁড়েই ফেললাম এটা। ও এই যে সেলফি স্টিক লেখা আছে, আর তার সাথে কিভাবে ইউজ করা যাবে সেটা লেখা আছে। এই যে তার সাথে দেখতে পাচ্ছ এই জিনিসটারই বিভিন্ন পার্ট করে ভাগ করে দেওয়া আছে। তাহলে তোমরা 1 মিনিট দাঁড়াও, আমি এটা একটু পড়ে নিই কিভাবে ইউজ করা যাবে। এগুলোকে অনেকভাবে ইউজ করা যাবে তাই লেখা রয়েছে, তবে আমি একে একে দেখি কিভাবে ইউজ করা যায় না যায়, তারপর আমি তোমাদেরকে শেয়ার করছি। ওই এটাতে পড়েও নিয়েছি কিভাবে ইউজ করা যায়, দেখি কতটা করতে পারি না করতে পারি। আর এর জন্য এখানে সেটিং করার জন্য লাগবে যেহেতু একটা মোবাইল, তার জন্য আমি একটা মোবাইলও নিয়ে চলে এসেছি। ওই মোবাইলটা ভিডিও হচ্ছে আমার মোবাইল, আর এই মোবাইলটা ঘরের মোবাইল, তো এখন নিয়ে চলে এসেছি। দেখো প্রথমেই দেখাই, এটা হলো সেলফি স্টিক। এটা আমার বুঝতে অনেকটাই টাইম লেগেছে, কিন্তু আমি তোমাদেরকে অনেকটা ইজিলিভাবেই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই লম্বা আছে, প্রায় এই যে পুরো 1 হাত। হ্যাঁ, এরকম করে তুমি উঁচুতে গিয়ে ফটোটা তুলতে পারবে, এরকমভাবে ইউজ করা যাবে। তো আমার তো এটা দেখে সত্যি খুব পছন্দ হয়েছে। ভাবছিলাম কেমন এসেছে না এসেছে, রিটার্ন করতে হবে কিনা না, তবে এখন দেখে মনে হচ্ছে এটা সেলফি স্টিক হিসাবে খুবই সুন্দর ব্যবহার করা যাবে। এরকমভাবে ইউজ করতে পারি, বা এরকমভাবে যেরকম এই লেন্থের মধ্যে বাড়া কমা করা যাবে। পুরোটাই যে একসাথে ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি আমার এরকমই সুবিধা হয় তো আমি এরকমভাবেও ইউজ করতে পারি। আর আমার এটা তো খুব ইউজফুল হবেই মনে হচ্ছে ভিডিও করার জন্য। আর এই যে এখানে বলছে এটা হলো ট্রাইপড হিসাবেও ইউজ করা যাবে। এই যে এই লেন্থের মধ্যে ইউজ করা যাবে, একটু উঁচু করে এই লেন্থের মধ্যে ইউজ করা যাবে। তো এরকম লেন্থের মধ্যে যদি ইউজ করা যায় তাহলে আমি এটা যেহেতু অ্যাডজাস্টেবল, তাই অ্যাডজাস্ট করে নিতে পারবো কোন লেন্থের মধ্যে করলে আমার মুখটা একদম সঠিকভাবে আসছে। তো এটাও বেশ সুবিধাজনকই মনে হলো এরকম করে। এই আর একটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো, এটা হলো ব্লুটুথ রিমোট। এই যে দেখতে পাচ্ছ এটা রিমোট। তো রিমোটটা ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে গেলে এরকম সুন্দরভাবে ব্লিঙ্ক করবে। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু সামনে থেকে দেখায়, ব্লিঙ্ক করছে, এটা বুঝতে পারছে? দেখো এই যে নীল রঙের একটা লাইট জ্বলছে, তার এটা আমি চাইলে দূরে যখন ছবি তুলবো তো এখান থেকে যদি আমি এটা এরকমভাবে
সেট করার পর এটা সুইচটাতে দেবে দিলে তারপর থেকে ভিডিও বা ফটো তোলা কানেক্ট হয়ে যাবে। তো এখন এটা অফ করে রেখে দিই। দাঁড়াও, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ অফ হয়ে গেছে। আর এবার মেন যে জিনিসটা সেটা দেখায়, এখানে কিভাবে ফোনটা অ্যাডজাস্ট করব। তো প্রথমে ট্রাইপডটাকে আমাকে খুলে নিতে হবে, আর তার সাথে করতে হবে সেটা হলো লম্বা করে যদি আমি ভিডিও করি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। যদি লম্বা করে ভিডিওটা করি তাহলে তখন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা বাড়ানো কমানো অ্যাডজাস্ট করা যায়। দাঁড়াও, প্রথমে ফোনটাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম। আর এই জায়গাটা দেখছো, এটার সাহায্যে টাইট করা হবে এই জায়গাটা। তো এখন ফোনটা দেখতেই পাচ্ছ টাইট করা হয়ে গেছে। তো এবার আমি এখান থেকেও চাইলে ফটো ভিডিও করতে পারবো, দেখতে পাচ্ছ এরকমভাবে এটা থেকেও সুন্দরভাবে করা যাবে, ফটো তোলা বা ভিডিও করা সম্ভব। আর দেখায় এখন এই যে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, তাহলে আমি সোজা দিকে লাগাই ফোনটা, তাহলে সোজা দিকে ফোনটা অ্যাডজাস্ট করার পরে কি সুবিধা হচ্ছে না, আমার ভিডিওটা সুন্দরভাবে একটা জায়গায় করা হয়ে যাচ্ছে। এটা যদিও রিলস করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ এটা ফোনটা সোজাসুজিভাবে করা হয়েছে। এবার যখন আমরা ব্লগ ভিডিও শ্যুট করব তখন এটাকে ফোনটাকে খুলে নিলাম। ফোনটাকে খুলে নেওয়ার পরে এই যে এখানটা আছে, তো এটা 360 ডিগ্রি ঘোরানো যায়, মানে 360 ডিগ্রি এটা সুন্দরভাবে ঘোরানো যায়। তো আমরা যখন ব্লগ ভিডিও শ্যুট করব তখন এইটাকে আমরা আড়াআড়িভাবে করে নেব। এই যে এরকম আড়াআড়িভাবে করে নিলে, মানে এটাকে লম্বালম্বি করে নিলে আমরা তবেই ফোনটাকে আড়াআড়িভাবে সেট করতে পারবো। তো এখন আড়াআড়িভাবে ভিডিওটা আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কেমন হচ্ছে। দেখো আড়াআড়িভাবে ভিডিও করলে অনেকটা ভিডিওটা এরকম আসছে, তার মানে আমরা সহজে এটা ইউজ করতে পারবো। তো এটা তো আমার কাছে খুবই হেল্পফুল মনে হলো, আর এটার ফিচার্সগুলো খুবই সুন্দর, জিনিসটাও বেশ মানে পকেট ফ্রেন্ডলি দামে, মানে জিনিসটা খুব সুন্দরই আছে। তোমাদের কাছে এই জিনিসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না। এখনকার মতো টাটা বাই। আর যদিও এই ভিডিওটা আমার একটাই করার উদ্দেশ্য, কারণ আমি যেগুলো কিনি আমি তো মোটামুটি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি, তো তাই আজকেও এটা শেয়ার করলাম। গুড নাইট।